আসসালামু আলাইকুম। একটা মেয়ের গুণ এবং বুদ্ধিমত্তা দিয়েই পারে তার সংসার জীবনটা টিকিয়ে রাখতে। এই বুদ্ধিমত্তা এবং গুণের সাথে তার স্বামীর সাপোর্টটা কিন্তু পুরোপুরি দরকার। শুধু গুণ থাকলেই হবে না, বুদ্ধি থাকলেই হবে না। যদি স্বামীটা ভালো না হয়, তার যত গুণই থাকুক, সে মেয়েটা যত ভালোই থাকুক না কেন, তাহলে সেই বুদ্ধি আর গুণ একেবারেই নিমিষে শেষ হয়ে যাবে। আর একটা বোকা মেয়েও কিন্তু খুব সুন্দর করে সংসার করতে পারে, যদি তার স্বামীটা সাপোর্টিং হয়। তো মেয়েদের সুন্দর চেহারার চেয়ে সুন্দর ভাগ্যটা আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি। ভাগ্য এমন একটা জিনিস, এটার সাথে কেউ পারে না। আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের ভাগ্যে যদি কিছু না থাকে, তাহলে কিন্তু আমাদের কিছু করাই সম্ভব না। যেমন আমি যত কাজই করি না কেন, যত চেষ্টাই করি না কেন সংসারে আয় করার জন্য, উন্নতি করার জন্য, কোনো লাভ হবে না যদি আমার ভাগ্যে না থাকে। ঠিক তেমনি যত সুন্দর চেহারারই হোক, যদি স্বামীর সংসার করা তার ভাগ্যে না থাকে, তাহলে কিন্তু সে মেয়েটা সংসার করতে পারবে না। আসলে ভাগ্যটাই কিন্তু মানুষের জীবনে অনেক কিছু। মেয়েদের জীবনটা কেমন জানি না। বছরের পর বছর বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে চলে যায়। সেই স্বামীটা যদি বউটাকে সাপোর্ট না করে, তাহলে কিভাবে সে ওই সংসারে থাকবে। অনেক স্বামী আছে দেইখা পছন্দ করে নিয়ে যায়, তারপর কিছুদিন গেলে বলে যে তোমাকে ভালো লাগে না, বাবা মার কথা শোনে। তো ঠিক আছে, বাবা মার কথা শুনুক। বাবা মাও যেমন তার কাছে আপন, স্ত্রীটাও কিন্তু তার কাছে আপন। এটা কিন্তু প্রাকৃতিক নিয়ম। বিয়ে করতে হবে, একটা মেয়ে অন্যের বাড়ি চলে যেতে হবে। তো মেয়েরা যখন বাবার ঘরে বড় হয়, এক একটা মেয়ে এক এক সময় বাবার বাড়িতে থাকে। কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 22 বছর, কেউ আবার 25 বছর থাকে। একটা মানুষ বাঁচে কিন্তু 50-60 বছর গড়ায়ু। তো এইখান থেকে কতটা জীবন একটা স্বামীর সংসারে থাকতে হয়, এটা চিন্তা করলে কিন্তু অবাক অনেক কিছু। সেখানে যদি স্বামীটা ভালো না হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। তার মতো পোড়া কপাল এই পৃথিবীতে আর কারো নাই। তবে শুধু গুণ আর রূপ দিয়েই কিন্তু, বুদ্ধিমত্তা দিয়েই কিন্তু সংসার টিকানো যায় না। তার জন্য দরকার সুন্দর একটা ভাগ্য। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিও রিলেটিভ কিন্তু কিছুই বলি নাই। তো এখানে আমি চিংড়ি মাছ ভুনা করে নিতেছি। এই জন্য আমি পেঁয়াজ মরিচ ভালোভাবে লাল করে ভাইজা নিছি। এখন আমি হলুদ মরিচ দিয়া কষায়া, তারপর একটা টমেটো দিয়ে ভালোভাবে কষায়া চিংড়ি মাছগুলো আমি ভুনা করে নিব। লাউ শাক ভাজি করলাম, পেঁয়াজ কলি ভাজি করলাম। তো প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মাঝে করতে চাই। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আজ হয়তো আমার ভিডিওটা ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। আর আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। তা আমি কিন্তু আপনাদের মতো এত সুন্দর করে গুছায়ে কথা বলতে পারি না। আমার অনেক আপুরাই দেখি কত সুন্দর করে গুছায়ে কথা বলে। আমি কিন্তু এত গুছায়ে কথা বলতে পারি না। তাই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর মধ্যে আমার কোনো কথায় যদি আপনাদের মনে কষ্ট লেগে যায়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। আমার অনেক আপুরাই আমার ভিডিওতে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, সে আপুদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর এখন দেখতেছি ইদানিং, মাঝখানে একটু বন্ধ ছিল, এখন ইদানিং দেখতেছি আমার নতুন নতুন আপুরা আয়শা বলে বন্ধু হইলাম, ব্যাক করো। এগুলা প্লিজ আপনারা করবেন না। আপনারা কমিউনিটিতে যা কমেন্ট করবেন, আমি কমিউনিটি চেক করে আপনাদের পরিবারে চলে যাব। তাই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এখন কি হয় জানি না, আপনাদের হয় কি না। আমার না প্রথম তরকারিতে লবণ কম হয়, পরবর্তীতে যখন দেই আবার লবণ দেখা লবণ বেশি হয়ে যায়। তো এরকম কার কার হয় আপনারা আমাকে জানাবেন। তো আমার রান্না শেষ, আমি এখন ভাতটা বসায় দিতেছি। তো
তো খাওয়া দাওয়া শেষ সন্ধ্যার পরে প্রতি দিন যাই করে সবসময় আমার মেয়েরা এরকম করে, যে দুপুরে বলে না যে আমরা নাস্তা আনবো, বা বিকালেও বলে না নাস্তা আনবো বা কিছু খাবার আনবো, তোমরা ভাত একটু কমায় রান্না করো। কারণ এই নাস্তা খাইলে কিন্তু এত রাতের খাবারটা খাওয়া যায় না। তো এই যে হুট করে বাহিরে চলে গেল, সবার জন্যই নাস্তা নিয়ে আসলো। আগে তো যখন মেয়েরা ছোট ছিল তখন তো আমরা বাহিরে গিয়ে খেতাম, এখন মেয়েরা বড় হয়েছে, আমি আর এখন যাই না, এই জন্য মেয়েরাই বাহিরে যায়, খাইয়া আমাদের জন্য আবার নিয়ে আসে। তো আমার মেয়েরা সবসময় এরকম আমাদেরকে সারপ্রাইজ দেয়। তো সারপ্রাইজ পেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আসলে একটা ছেলেমেয়ে কিন্তু পরিবার থেকে অনেক কিছু শিখে। তো আমরাও ওদেরকে এরকম সারপ্রাইজ দিতাম। তো দেখে মনে করে যে না আব্বু আম্মুও এখন সারপ্রাইজ পেলে ভালো লাগবে। তো আমি আবার বলি, এসব খাবার কি দরকার? তো বলে যে না আম্মু, মাঝে মধ্যে একটু খেতে হয়। তো তোমরা খাও। তো এজন্য নিয়ে আসে। তো আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি কিন্তু এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তা অনেক আপুরা আছে অনেক সুন্দর, সুন্দর করে গুছিয়ে কথা বলে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তারপরেও চেষ্টা করি, যতটুকু পারি চেষ্টা করি। তো এই যে দেখেন, যাই করি যেখানে যাই মোবাইল ছাড়া কিছুই হয় না। এজন্য আমার মেয়েরা রাগ করে যে তুমি করো ইউটিউবিং, এটার জন্যই না, কিন্তু তুমি এমন হইছো যেখানে যাও খাইতে গেলেও মোবাইল, বসতে গেলেও মোবাইল, মোবাইল ছাড়া তোমার কোনো কথাই নেই, তুমি একেবারে মোবাইলে আসক্ত হয়ে গেছো। তো এই যে দেখেন, ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষের দিকে চলে আসলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।